আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল মামুর কাজীমুদ্দিন চৌধুরী জামে মসজিদ, চৌরাস্তা, গাজীপুর। আপনাদেরকে মসজিদের চারিদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এলাকাটা, মহল্লাটা, আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। মসজিদের দুই দিক দিয়েই রাস্তা আছে, মসজিদে যাওয়ার ব্যবস্থা। মহল্লার ভিতরে অনেক বড় মসজিদ, মাশাআল্লাহ। যাদের বিনিময়ে এই মসজিদ, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের কবর আযাব মাফ করে দেন। এই রমজান মাস তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানান। আর যারা বেঁচে আছে, দান সদকা করে, তাদেরকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, হেফাজতে রাখেন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। মসজিদের ভিতরে টাইলস করা, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি মসজিদ। ভিতরটা দেখেন অসাধারণ, মাশাআল্লাহ। আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে মসজিদটি দেখাবো। এটি মসজিদের ভিতরে এসি করা, মানুষের যেন নামাজ পড়তে অসুবিধা না হয়। খুবই সুন্দর, দেখেন, ক্লিন, মাশাআল্লাহ। বাইতুল মামুর কাজীমুদ্দিন চৌধুরী জামে মসজিদ, চৌরাস্তা, গাজীপুর। মসজিদটি ক্লিন করতেছে এবং আপনাদেরকে এখন দোতলাতে নিয়ে যাব। দেখেন সিঁড়ির ব্যবস্থাটা খুব সুন্দর, অসাধারণ নকশা। উপর থেকে নিচের দৃশ্যটা খুবই সুন্দর, টাইলস করা মসজিদটি। মহল্লার ভিতরে এত সুন্দর একটি মসজিদ আমরা দেখতে পাবো ভাবিনি। আমরা অনেক মসজিদে দেখেছি, এটা খুবই কম যে মসজিদের আয় ব্যয় হিসাবের চার্ট থাকে, কিন্তু এই জিনিসটা খুবই কম। এটা আমরা এখন দেখতে পাই না, তবে কিছু কিছু মসজিদে দেখতে পাই আয় ব্যয়ের হিসাব। মসজিদ থেকে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি। এলাকাটা ঘনবসতি, অনেক মানুষজন। আমরা এখন উপরে উঠতেছি মসজিদের এবং আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কোথায়, কোন এলাকায়, কি ধরনের মসজিদ আছে, আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন, আপনাদের ভালো লাগবে। 26 মার্চ 2025 রমজান মাস চলতেছে। সবাইকে রামাদান মোবারক। আমরা এখন মসজিদের ছাদে চলে আসলাম। ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা দেখেন, অসাধারণ, মাশাআল্লাহ, দারুণ ভিউ। এরকম সুন্দর মনোরম পরিবেশ খুব কমই দেখা যায়। আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটি মসজিদের ছাদে মাইক দেখেন এবং মসজিদের পাশে কিছু বাড়িঘরের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি, অনেকের চিনতে অসুবিধা যেন না হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।